ভারত পাকিস্তানে প্রেসিশন স্ট্রাইক করেছে আজাদ কাশ্মীর, যেটাকে ভারত বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানে জঙ্গি ঘাঁটি তারা আক্রমণ করেছে বলে দাবি করেছে, কিন্তু ভারত কিন্তু জঙ্গি ঘাঁটি হওয়ার বা পাকিস্তান সরকার জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছে বা কোনো রকম মদত দিচ্ছে তার কোনো প্রমাণ কিন্তু দিতে পারেনি পাকিস্তানকে বা বিশ্বকে দেখাতে পারেনি। কিন্তু জাতিসংঘের আর্টিকেল 50 মূলত যদি আমরা পর্যালোচনা করি, সেটা হচ্ছে ভারতের যদি থ্রেট মনে হয় নিজের ভূমিতে, যে বাইরে থেকে একটা কান্ট্রি থেকে থ্রেট আসছে, সেখানে ইউনিল্যাটারাল অ্যাকশনে ভারত যেতে পারে। কিন্তু সেটা ইমিডিয়েটলি জাতিসংঘে সেই বিষয়টা নিতে হবে এবং জাতিসংঘে সেই বিষয়টি ইমিডিয়েটলি ভারত নিয়ে যাবে যে কেন সে স্ট্রাইক করেছে। বাট পাকিস্তান সম্বন্ধে যেটা আমরা জানি, পাকিস্তান উইল নট সিট ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। পাকিস্তান ডেফিনেটলি এয়ার স্ট্রাইকে যাবে বলে আমি মনে করি, এবং এয়ার স্ট্রাইক না হলে আমি খুবই অবাক হব, কারণ পাকিস্তান বাংলাদেশের মতো না বা শেখ হাসিনার রেজিমের মতো না যে বসে বসে বর্ডার কিলিং হবে আর বসে থাকবে যে কোনো কারণেই হোক। সুতরাং পাকিস্তান এই সুযোগে আমার মনে হয় তারা যেটা করতে পারে, তারা হয়তোবা ভারতের নদীর উপর যে বাঁধ আছে সেগুলি স্ট্রাইক করতে পারে, সেটা হতে পারে। তবে একটা রেসপন্স পাকিস্তানের পক্ষ থেকে আসবে। প্রথমে বোধহয় রেস্টুরেন্টের কথা কিছুটা তারা বলবে, কিন্তু স্ট্রাইক হবেই। পাকিস্তান পাল্টা স্ট্রাইক করবে না এই ইতিহাস পাকিস্তানের নেই। সুতরাং সিচুয়েশন আসলেও অত্যন্ত ভয়ঙ্কর আকার দিকে যাচ্ছে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে আমরা দেখব বিশেষ করে মুসলিম বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যাবে 100%, নো ডাউট। এবং আলটিমেটলি আমেরিকা প্রথম একটু 19-20 করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের পাশেই যাবে। এটা আপনারা লিখে রাখতে পারেন। এবং বাংলাদেশ সরকার উচিত হবে স্ট্রেট ফরওয়ার্ড পাকিস্তানের সাথেই থাকা।